নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছের পুর দিয়ে লাউ শাকের বড়া। বহু পুরনো এই এক রেসিপি আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। সাধারণত যে লাউ শাকের বড়া তৈরি করা হয় সেটা কিন্তু শুধুমাত্র ডালের মিশ্রণে ডুবিয়ে নিয়ে বড়াটা তৈরি করা হয়, মানে তার ভেতরে কিন্তু কোনো রকম পুরের ব্যবহার করা হয় না। তবে আজ আপনাদের যে রান্নাটা আমি দেখাবো সেটাতে কিন্তু আমি ভেতরে চিংড়ি মাছের পুরের ব্যবহার করেছি, আর ওপরে লাউ শাক তো থাকছে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি কিন্তু ভেতরের স্টাফিংটা মানে চিংড়ি মাছের পুরটা তৈরি করে নেব। এর জন্য সবার প্রথমে আমার লাগছে পোস্ত বাটা, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে। বলে রাখি এখানে কিন্তু আমি পোস্তর সাথে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। এরই সাথে লাগছে সর্ষে বাটা। এখানে আমি সাদা ও কালো সর্ষে দুটোই মিশিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি, তবে কালোর চেয়ে সাদা সর্ষের পরিমাণটা বেশি আছে। এরই সাথে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ এভাবে ফাইনলি চপ করে নিয়েছি, মানে পাতলা পাতলা স্লাইসে আমি এখানে কেটে নিয়েছি, সেটা এখানে আমি পুরোটাই দিয়ে নিলাম। এরই সাথে লাগছে কড়াইশুঁটি 4 টেবিল স্পুন পরিমাণে। কড়াইশুঁটিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো মতো একটা পেস্ট করে নিয়েছি। তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু আমি খুব বেশি স্মুথ পেস্ট করিনি, এভাবে একটু গোটা গোটা রেখেছি। বেসিক্যালি আমি কিন্তু এই পেস্টটা পালস মোডে করে নিয়েছি। এর সাথে এর মধ্যে দিয়ে নিলাম কয়েকটা চিংড়ি মাছ, প্রায় 12 থেকে 15টা চিংড়ি মাছ আমি এখানে দিয়ে নিলাম। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি এখানে ব্যবহার করেছি। চিংড়ি মাছের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। এরই সাথে এর মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল, আর দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমাদের কিন্তু মেখে নিতে হবে। নুনের সাথে এখানে অল্প পরিমাণে একটু চিনিও আমি ব্যবহার করলাম টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য, তবে চিনিটা কিন্তু একদমই অপশনাল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে এই যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের হাত দিয়ে খুব ভালো মতো চটকে নিতে হবে। এবার আপনাদের হয়তো মনে হতে পারে চিংড়ি মাছের পেস্ট ব্যবহার করলে হয়তো রান্নাটা বেশি ভালো হতো, তবে তা কিন্তু নয়। চিংড়ি মাছ আমাদের কিন্তু পেস্ট লাগবে না এই রান্নায়, একটু ছোট্ট ছোট্ট এইভাবে চটকে নিলে দেখবেন টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আর যেহেতু চিংড়ি মাছ খুবই নরম, ঝটফট কিন্তু চটকানোও হয়ে যায়। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বলে রাখি আপনারা যদি চিংড়ি মাছ ছাড়া এই রান্নাটা করতে চান সেক্ষেত্রে কড়াইশুঁটির পরিমাণটা একটু বাড়িয়ে নিলেও স্বাদটা কিন্তু দারুণ থাকবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার ওপরের ব্যাটারটা তৈরি করে নিতে হবে, মানে যে ব্যাটারে আমরা এই বড়াগুলোকে কোট করে ভাজবো সে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিলাম 6 টেবিল স্পুন পরিমাণে বেসন। এর মধ্যে দিয়ে নিতে হবে কটা মশলা। প্রথমেই দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, 1/4 চামচ পরিমাণে বেকিং পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো। সবকটা গুঁড়ো মশলা এখানে আমার দেয়া হয়ে গেল। এরই সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে চালের পেস্ট। বলে রাখি এখানে কিন্তু আমি সাধারণ বাড়িতে যে চালের রান্না হয় সেই চালেরই পেস্ট করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু চাল গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। পুরো মিশ্রণটাই আমি এখানে দিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে, তবে জলটা কিন্তু একেবারে অনেকটা পরিমাণে অ্যাড করে দেবেন না। এই মিশ্রণটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা হলে চলবে না, আবার খুব বেশি ঘন হলেও কিন্তু চলবে না। মাঝামাঝি মিশ্রণটা কিন্তু আমাদের লাগবে। জলটা তাই জন্য ব্যাচে অ্যাড করলে ভালো হয়। প্রথমে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘন। সব কিছুকে একবার জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে এতে আরও একটু জল আমাদের দিয়ে নিতে হবে। মোট এতটা মিশ্রণের জন্য আমার লেগেছে 1/4 কাপ পরিমাণে জল। তবে জলটা নিশ্চয়ই আপনারা আপনাদের ইচ্ছে মতো বুঝে দেবেন। আমি যেহেতু এখানে চালের পেস্টে অলরেডি জলের ব্যবহার করেছিলাম, তাই জন্য হয়তো আমার এখানে জলটা একটু কম লাগছে। আপনারা যদি চাল গুঁড়ো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ব্যাটারটা আরও একটু জল লাগতে পারে। সব কিছুকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে এই ব্যাটার ফেটানো হবে তত ভালো কিন্তু মিশ্রণটা তৈরি হবে।
নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ভালো রানি কনসিস্টেন্সিতে আছে, অথচ কিন্তু খুব পাতলাও নেই। এবার ভেতরে পুর দিয়ে স্টাফিংটা করে নেবার পালা। প্রথমে এইভাবে লাউ শাকটা নিয়ে তার ওপরের অংশটা মানে ডাঁটির অংশটা আমাদের এভাবে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ডাঁটির অংশটা থাকলে কিন্তু সে জায়গাটা ফেটে যেতে পারে আর পাতাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। এবার অল্প অল্প করে পুর আমরা এভাবে শুধু মাঝখানের অংশতে আমরা দিয়ে নেব। খুব বেশি পরিমাণে পুর কিন্তু দেবেন না, সেক্ষেত্রে কিন্তু মুড়তে অসুবিধা হতে পারে। আর চেষ্টা করবেন একটু যে কচি পাতাগুলো হয় মানে খুব বেশি পাকা পাতা না ব্যবহার করার। পাকা পাতা শক্ত হয়ে যায় আর সেটা কিন্তু মুড়তে অসুবিধা হতে পারে। এবার এই মাছের স্টাফিংটা আমি এভাবে স্কোয়ার শেপে করে নিচ্ছি, মানে 4 চৌকো শেপে আমি এভাবে চামচ দিয়ে একটু করে নিলাম। এবার যে ব্যাটারটা বেসনের তৈরি করলাম সেই ব্যাটারটা এইভাবে সাইডে একটু দিয়ে নিচ্ছি। পাতাটা চারিদিকেই আমাদের কিন্তু এই ব্যাটারটা এইভাবে অল্প অল্প করে একটু দিয়ে নিতে হবে। এবার আঙুলের সাহায্যে এভাবে ব্যাটারটাকে খুব ভালো মতো এই পাতার চারিদিকে মানে শুধু ধারের অংশটাতে আমাদের এভাবে কিন্তু একবার মাখিয়ে নিতে হবে। এই ব্যাটারটা দিয়ে দেবার ফলে কিন্তু পাতাটা মুড়তে আপনাদের সুবিধা হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে ব্যাটারটা কিন্তু চারিদিকে খুব ভালো মতো দিয়ে নিয়েছি। এবার পাতাটা মুড়ে নিতে হবে। পাতা মোড়াটা একটু ভালোভাবে আপনারা দেখে নিন আমি ঠিক কীভাবে দুটো এন্ডকে প্রথমে মুড়ে নিলাম। এবার এই যে তলার অংশটা আছে এটাকেও এইভাবে একটু আমাদের মুড়ে নিতে হবে। 3টে দিকই মুড়ে নেবার পর এই যে তলার অংশটা আছে এটাকে আবারও এভাবে একটু মুড়ে ভালোভাবে আমাদের কিন্তু আটকে নিতে হবে। যেহেতু বেসন লাগানো হয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকানো হয়ে যাবে। ব্যাস তাহলেই কিন্তু আমাদের এভাবে বড়ার ভেতরের অংশটা একদম তৈরি। এবার জাস্ট একবার ব্যাটারে কোট করে নিয়ে আমাদের কিন্তু এগুলো ভাজতে হবে। ঠিক একইভাবে কিন্তু আমি সবকটা পাতা তৈরি করে নিচ্ছি। এবার কড়াতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল, তবে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না। অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম আর তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা গরম করবার জন্য ওভেনের হিটটা একটু বাড়িয়ে নিলাম। তবে খুব বেশি গরম তেলে কিন্তু এই বড়াগুলো দিলে হবে না, না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে যেহেতু চিংড়ি মাছ পেঁয়াজ এসব দেওয়া আছে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই জন্য মিডিয়াম হিট অয়েলে এভাবে একটা একটা করে আমাদের পাতা নিতে হবে। ব্যাটারে অল্প ভালো করে একটু কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। আর তেলে দেবার সাথে সাথে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে তখন আমরা উল্টে দিয়ে অপর দিকটাও ভালো করে একটু ভেজে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা করা কতটা সোজা। অল্প অল্প করে ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমি জাস্ট এটা তেলের মধ্যে রেখে দিচ্ছি। ব্যাটারের মিশ্রণটা খুব যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু পাতার গায়ে ব্যাটারটা খুব মোটাভাবে লেগে থাকবে আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই জন্য ব্যাটারটা খুব বেশি মোটা বা মানে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করলে কিন্তু চলবে না। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে একটা দিক ভেজে নেবার পর উল্টে দিচ্ছি অপর দিকটা ভেজে নেবার জন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালো একটা কালার এসে গেছে। তবে এগুলো কিন্তু পুড়েও যায়নি, কারণ ওভেনের হিটটা এই স্টেজে কিন্তু লোতে আছে। সবকটা পাতাই আমি কিন্তু উল্টে দিলাম আর অপর দিকটাও ভেজে নিচ্ছি। হালকা একটু এভাবে খুন্তি দিয়ে চেপে নেবেন যাতে ভেতরের পাটটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যদিও চিংড়ি মাছ খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। প্রত্যেকটা বড়া ভেজে নিতে আমার মোট 7 থেকে 8 মিনিটের কিন্তু সময় লেগেছে। উল্টে পাল্টে ভালো গোল্ডেন কালার আসা অবধি বড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন দুই দিক থেকেই ভালো একটা কালার এসে গেছে তখন এক এক করে বড়াগুলো তেল থেকে তুলে আমি সাইডে রেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে পেপার টাওয়েলেও এগুলোকে রেখে দিতে পারেন। তবে এই বড়া ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আর এই বড়াগুলো কিন্তু খুব বেশি তেলও অ্যাবজর্ব করে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালো একটা লালচে কালার যখন এসে যাচ্ছে আমি সবকটা বড়া তুলে নিয়ে সাইডে রেখে নিচ্ছি। ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি কিন্তু ভেজে নিলাম। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোটিংটা কিন্তু আমি খুবই পাতলা রেখেছি।
উল্টে পাল্টে এই বড়াগুলোকেও আমি কিন্তু ভালো করে গোল্ডেন হওয়া অবধি ভেজে নিচ্ছি। সবকটা বড়াই আমি তেল থেকে তুলে নিলাম। ভীষণই সুস্বাদু একটা রান্না, যেহেতু ভেতরে চিংড়ি মাছের পুর দেওয়া আছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। পরের বার বাড়িতে যদি লাউ শাক কিনে আনেন, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।